আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমরা হানিফ, আমরা রয়েছি রঘুনাথপুর শহরের ফ্রেন্ড ফাউন্ডেশনের এবং তিনি এক বোতল রক্ত দিয়ে করে ফাউন্ডেশনকে আরো অবলম্বনের জন্য দুটো স্লোগান বলে যাবেন। আসল সমন্বয় রক্তদান শিবির রঘুনাথপুর শহরের দ্য ফ্রেন্ড ফাউন্ডেশনের উদ্যোগে এই রক্তদান শিবির প্রত্যেক বছর নয়, এবছরও সেই রক্তদান শিবির। এই রক্তদান শিবির উপলক্ষে একটি করে চারা গাছ তুলে দিচ্ছে। বন্ধু পরিবারের তাকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন হানিফ শেখ বন্ধু পরিবার, তাদেরকে স্টেজে আসার জন্য আমরা অনুরোধ করছি। হ্যালো, আমাদের বন্ধু পরিবারের একজন হানিফ শেখ তাকে বড় করে দিচ্ছে সরকারি পাত্র। আমার ভালো হলো না, সবাই একবার জোরে হাততালি। প্রেম করা আছে। আমি শুনছিলাম যে এখন অব্দি প্রায় 30টা বা 31টা ডোনার হয়েছে। মনে দুঃখ হওয়ার বিষয় নয়, হয়তো আমরা তার আগের বছর বা তার আগের বছর আমরা 100 ক্রস করেছি তার ফ্রেন্ড ফাউন্ডেশন। তো আমি মনে করি 30টা মানে এটাও কিন্তু 100। তার কারণটা হচ্ছে আপনারা ভালো করে জানেন রঘুনাথপুর শহরে দ্য ফ্রেন্ড ফাউন্ডেশন ও বন্ধু পরিবার ও অন্যান্য সংস্থারা সব সময় ব্লাড ব্যাংকের কাজে থাকে। আর প্রত্যেক দিন 4টা না 5টা করে ডোনার কিন্তু নিয়ে আসতে হয়। তো যদি একটা ডোনার রক্ত দেয় তো কমসে কম 3 মাস পর দেয়। তাইলে 3 মাসে যদি গড়ে 5টা করে হয় তো 3×5=15, 150 ডলার এখানে আমাদের কিন্তু আগে থেকেই তারা বুকিং হয়ে গেছে। তো ডোনার পাবো কোথা থেকে আমরা? তো মন ভাঙার ব্যাপার নয়, আমাদের ব্লাড ডোনেট একদিন নয়, আমাদের প্রত্যেকদিনই আমাদের ব্লাড ক্যাম্প হয়। এটা আমরা শুধু একটা কি সবার সাথে সাক্ষাতের একটা মানে কি বল বাহানা, সেই সাক্ষাতের বাহানাতে আমরা একটা রক্তদান শিবির করি। আমরা তো প্রত্যেকদিনই করি আর আমরা এইভাবে করতে থাকবো, চলতে থাকবো। অবশ্যই প্রত্যেকটা সদস্যকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে সবসময় রক্তদান শিবিরের শুধু নয়, বিভিন্ন কাজেও দেখেছি তারা ভূমিকা পালন করেছে। তার সঙ্গে সঙ্গে এই যে তীব্র গরমে পার হয়েছি সেটাকে মাথায় রেখে এই চারা গাছ দেওয়া হয়েছে। এই চারা গাছ যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রাখা হয় একটা চারা গাছ, একটা করে ব্লাড ডোনার, তখন আমাদের পরবর্তীকালে ছেলেমেয়েরা ওই সেই অক্সিজেনের অভাব আর গরমের তাপমাত্রায় ভুগতে হবে না। সবাইকে ধন্যবাদ আমার তরফ থেকে।
প্রথমবার 5 বার দেওয়া হয়ে গেল। কোথেকে আসছো? হ্যাঁ? নতুন গ্রাম থেকে। নতুন দিকে এই ফাউন্ডেশনে কি সদস্য না হ্যাঁ, নতুন নাগরিক ক্লাবের সদস্য? মানে সন্ধান পেলে ছুটে আসেন নাকি? হ্যাঁ, বিভিন্ন জায়গা হয় আমাদের দুজন আসি যায় আর কি, আমিও যাই মাঝে মধ্যে দেওয়া হয়। কি নাম? সুপ্রিয় মাঝে। বলছি আপনি তো দেখলাম রক্ত দিয়েছেন, এই প্রথম না আগেও দিয়েছেন? না না, আমি মোটামুটি রেগুলারই দিই। দিয়ে যান নাকি? কেমন অনুভূতি বা কী বলবেন এই বিষয়ে? না, খুব ভালো লাগে প্রত্যেকবারে রক্ত দিই। তো এই সময় তো গরম চলছে মোটামুটি, এই সময় তো আরও অনেক বেশি দরকার গরমে রক্ত দেওয়ার জন্য। কোথেকে আসছেন? আমি তো রঘুনাথপুরে ঘর। আপনার নাম? অরিজিৎ চক্রবর্তী। দিদি আপনি কি বলবেন এই ক্যাম্পের সম্বন্ধে, কেমন লাগছে বা কি? না, আমার খুব ভালো লাগছে এসে বলে। আমি প্রথমবার ক্যাম্পে ব্লাড ডোনেট করলাম, মানে এরকমই করেছি। আপনি নোট করেছেন? হ্যাঁ। তো প্রথমে কি ভয়ভীতি ছিল একটা? না না, ভয় ছিল না সেরকম, তবে হ্যাঁ এক্সাইটেড ছিলাম, ভালো লাগছে। এখন সেটা আর নেই। না, দ্বিতীয়বার যদি ব্লাড আবার দেওয়ার সুযোগ পান, হ্যাঁ নিশ্চয়ই দেবো। আপনার তো অনেক বন্ধু বান্ধব রয়েছে, তাদের জন্য কি মেসেজ দেবেন? ব্লাড দেওয়া ভালো, সবার জন্যই ভালো, নিজের জন্য এবং সবার জন্য। রক্তদান করা তো খুবই ভালো জিনিস। কোথেকে আসছেন? আমি চিনি আমাদের। নাম? আমার নাম পায়েল চক্রবর্তী। ধন্যবাদ। দিদি আপনার বলছি আপনারা তো প্রত্যেক বছর ব্লাড ক্যাম্প করে থাকেন, এবারও করেছেন, তার সঙ্গে দেখলাম চারা গাছ প্রদান করছেন, কি বলবেন, কেমন লাগছে? আমরা ফাউন্ডেশন, এটা আমাদের ৫ম ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা। তাতে আর এমনিতে আমাদের ফাউন্ডেশন অনেক মানে সারা বছর ধরেই রঘুনাথপুর হসপিটালে মানে সারা বছর মানে রক্তের কাজ তারা করে থাকে। প্রত্যেকের ডাকে আমাদের ছেলেরা ছাড়া দেয়। তারা সবসময় তারা মানে হসপিটালে যে কোনো অ্যাক্সিডেন্ট কেস হোক যাই হোক, তারা প্রত্যেকে দিয়ে মানে রক্তের চাহিদাটা পূরণ করার চেষ্টা করে, যেটা আমাদের এখন খুব ক্রাইসিস রঘুনাথপুর ব্লাড ব্যাঙ্কে। এটা আমাদের সাথে আরও এনজিও যারা আছে তারাও কাজ করে থাকে। আর আজকে আমাদের এই ক্যাম্পে আমরা এটাই বার্তা দিচ্ছি যে চারা গাছ দিচ্ছি। আমাদের যা অবস্থা এখন পরিবেশের, তাতে আমাদের অনেক গাছের মানে অক্সিজেন মানে কী আর বলবো এটাকে, সেটা সবাই জানেন, এটা আমার বলাটা জ্ঞান দেওয়া হয়ে যাবে। সবাই একটি করে যদি নিয়ে গাছ একটি করে লাগান, তাহলে একটু আমাদের এর চাহিদাটা একটু পূরণ হবে। আপনার পরিচয়? আমার নাম শিবপল দাস ব্যানার্জি, আমি এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। ধন্যবাদ। আর কে দেবো? রাহুল, বলছি আপনারা তো প্রত্যেক বছরই রক্তদান শিবির করে থাকেন, এবারও করছেন, এই নিয়ে ৫ম বার শুনলাম, কি বলবেন?
এই পঞ্চমবারে আমরা এসেছি। এখন যেটা আমাদের মধ্যে আজকে যেটা দেখলাম, আমরা যেটা অ্যাচিভ করেছি, অনেক নতুন ডোনার যারা নতুন এসেছে, যুব সমাজ থেকে উঠে আসছে, ছেলে মেয়ে মিলে অনেকগুলো 10টার মতো নতুন ডোনার পেয়েছি। তো আমাদের একটা উদ্দেশ্য ডোনার কতগুলো হলো সেটা নয়, প্রত্যেক ঘর থেকে যে প্রত্যেক বাড়ি থেকে একটা করে নতুন রক্তদান তৈরি হচ্ছে সেটা দেখে খুব ভালো লাগছে। সব বাড়ি থেকে এভাবে সবাই এগিয়ে আসুক। রক্তের প্রয়োজনে সকলে ফোন করে কিন্তু অনেকে রক্ত দিতে চায় না। একটাই মেসেজ দেব, রক্ত দান করলে কোনো রকম শরীরে খারাপ হয় না, বরং শরীরটা আবার রিসাইকেল তৈরি হয় আমাদের মধ্যে। আপনারা রক্ত দেন, রক্ত দিতে কাউকে বাধা দেবেন না। রক্ত সবার যে কোনো সময় প্রয়োজনে লাগে, আবার ফোন আসে, আপনারা এগিয়ে আসুন। আমাদের এই রক্তদান চলবে 2টো অবধি। যারা এখনও পর্যন্ত আসেননি, রক্ত দিতে চাইছেন, তারা আসুন, রক্ত দিয়ে যান। আপনার পরিচয়? আমার নাম রাহুল দে, ফেন ফাউন্ডেশনের সদস্য। ধন্যবাদ। রক্তদান জীবনদান, তার পাশাপাশি গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটা প্রাণ, এই বার্তা নিয়েই কিন্তু আজ ফ্রেন্ড ফাউন্ডেশন রক্তদান শিবির। সেই শিবিরে প্রায় 40-এর কাছাকাছি রক্তদান শিবিরে রক্তদাতারা এসছেন। একটা শেষ মুহূর্তে একটা কথা বলবো অবশ্যই, মহরমের দিন রঘুনাথপুর থানার অন্তর্গত গদিবেরো ফুলবেড়িয়া গ্রামেই রক্তদান শিবির করছেন মহরম উপলক্ষে। অবশ্যই যারা আজকের দিনে যারা মিস করছেন তাদের উদ্দেশ্যে বার্তা, তারা অবশ্যই সেই শিবিরে রক্তদান শিবিরে আপনারা যান, সেই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করুন। ফুলবেরো মানে গদিবেরোর এলাকায় ফুলবেরো, সেই ফুলবেরোতে মহরম উপলক্ষে 17 তারিখ মহরম উপলক্ষে রক্তদান শিবির।